এই দেখো বন্ধুরা, আজ তোমাদের চুনো মাছের একটা দারুণ রেসিপি করে দেখাবো। সব কিছু দিয়ে সব রকম সবজি দিয়ে, আলু, বেগুন, সিম, মূলো এইসব দিয়ে এই দেখো চুনো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি গরম করতে। এই মাছগুলো এবার ভালো করে কড়া করে ভেজে নেব। জানি না, দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আমি জানি না। এই দেখো এখানে কেটে নিয়েছি, আবার সরু সরু করে কেটেছি সিম, আলু, মূলো আর বেগুন। এই দিয়ে করবো আজকের এই চুনো মাছের তরকারিটা। খেতে যা দারুণ লাগে না, শীতের দিনে বেশি ভালো লাগে। এই যে এখানে কালো জিরে দিয়ে দিলাম, আর দেবো আমি এই পেঁয়াজ আর একটু রসুন। এই দেখো একটু রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে এগুলো একটু ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেবো, এই যে পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে আমি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেখো নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটা একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো আমার ভালো করে একটু মজে যায়। এর জন্য এই নাড়াচাড়া করে নুন হলুদটা দিয়ে এবার ঢেকে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি মশলা। এই দেখো ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ আর টমেটো, আর আছে চেরা কাঁচা লঙ্কা। এই যে ঢাকাটা খুলে আবার দেখে নিচ্ছি, এখন আমার অনেকটা সবজিটাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সবজিটা মজেও গেছে। এবার আমি ওই মশলাটা দেবো। এর মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়ো দিই নাই, ধনের গুঁড়ো দিলেই অনেক, আর জিরের গুঁড়ো দিতে হয় না। দিয়ে এটা ভালো করে মশলাটা এর সাথে একটু কষিয়ে নেব। দিয়ে আমার সব কিছু সেদ্ধই হয়ে গেছে। ওই পরিমাণ মতো অল্প একটু জল দেবো, তাহলে পরে আমার হয়ে যাবে। খুব বেশি জল আমার লাগবে না, কারণ সব সবজি দেখো দেখে বোঝা যাচ্ছে যে আমার সব সবজিগুলো একবারে সুন্দরই হয়ে গেছে। দিয়ে দেখো এই যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, তার উপরে দিয়ে দিলাম ওই মাছ ভাজাগুলো, দিয়ে একটু ঢাকা দিয়ে এই যে আমার হয়েই গেল। এখন মাছের তরকারিটা ধনেপাতা দিয়েই আমার মাছের তরকারি রেডি। নামিয়ে নেব আমার গুঁড়ো মাছের চচ্চড়ি। দেখো কত সুন্দর খেতে, কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কে কী করে